আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি আজকে বারবারের মতো প্রত্যেক দিনের মতো আমি আজকেও আপনাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ একটা দোয়ার কথা আমি আপনাদেরকে শোনাবো। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, এটা হাদিসের কথা, সহি হাদিসের কথা। এই হাদিসের কথাটা কখনো মিথ্যা হতে পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার শিক্ষাটা দিয়েছেন। আপনি যদি দেখেন, আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন কোনো ইবাদাত করি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কিংবা আমরা অন্য অন্য ইবাদাত করি, তখন কিন্তু আমরা ইবাদাতের আগে ওযু করে নিই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওযুর শেষে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা কি বিশ্বাস করেন? আপনি হয়তো ভাবতে পারেন, না হুজুর আপনি কি বলেন, আমি জীবনে বহুত বড় গুনাহ করেছি, আমার থেকে বড় গুনাহ কেউ করে নাই, অনেক বড় কবিরা গুনাহ করেছি, অনেক বড় জেনার গুনাহ করেছি, অনেক বড় বড় গুনাহ আমি করেছি। হুজুর, এই গুনাহ আল্লাহ কশিন কালেও ক্ষমা করবে না। বিশ্বাস করেন, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আপনার জিহ্বা আছে না, এই যে জিহ্বার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় তাকিয়ে থাকে। কখন আমার বান্দা একটা বার আল্লাহ বলে ডাক দেয়, যখনই আমার বান্দা একটা বার আল্লাহ বলে ডাক দেবে, আমি বলি লাব্বাইক লাব্বাইক। ও আমার বান্দা, কি লাগবে বলো, কি লাগবে তোমার, আমি তো আছি তোমার জন্য। এরকমভাবে আপনার প্রত্যেকটা ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একজন মালিক আমরা পেয়েছি, যে মালিকের যদি তার গুণগান গাওয়া শুরু করি, রাতকে রাত হয়ে যাবে, দিনকে দিন হয়ে যাবে, তারপর দিনকে দিন পার হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, সময় শেষ হয়ে যাবে, তারপরও তার গুণগান শেষ করা যাবে না, তার শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। যাই হোক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মতেরা, যদি কোনো আল্লাহর বান্দা ওযু করার শেষে এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা। এই 8টি দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর যদি জান্নাতে না দেয়, তাহলে তো জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে ওরে আল্লাহ। সবাই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের যে কোনো জান্নাতটা দিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। যাই হোক, এই হাদিসটা আমরা কি শুনলাম? যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটা ওযুর শেষে পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সে যেটা খুশি সেই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কি এই দোয়াটাকে মিস করা যায়? যাই বলেন, এই দোয়াটা কি মিস করা যায়? খবরদার। আর যাই হোক, এই দোয়াটা কিন্তু মিস করা যাবে না। আজকে থেকে এই দোয়ার আমলটা করবেন, ঠিক আছে? এখন বলবেন যে, আরে হুজুর আমি তো নামাজই পড়ি না, এই আমল কেমনে করব? আপনি ভুল ভাবছেন। নামাজ পড়েন না, এখন থেকে শুরু করেন। সামনে কিন্তু বিপদ আছে। আমি বলছি, হয়তো বকবক করছে, আপনার ভালো লাগবে না, আপনার হয়তো সহ্য হবে না, আপনি আমাকে মনে মনে গালিগালাজ করবেন। কোনো লাভ নাই, এটা আপনার ক্ষতি হবে, ঠিক আছে না? তো যাই হোক, যে দোয়ার কথাটা আমি বলবো, এই দোয়াটা অবশ্যই আমল করার চেষ্টা করবেন। তো এই দোয়ার আগে আমি ইসলামিক ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। এই ঘটনাটা শুনে হয়তো আপনারা কিছুটা জ্ঞান হবে, আপনাদের ইসলামিক কিছুটা জ্ঞান আপনারা পাইবেন। চলুন তাহলে আমরা ছোট্ট একটা ঘটনা শুনে আসি। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জীবন সঙ্গিনী ছিল। তার পিতার নাম জামা ইবনে কাইস ইবনে আবদে শামস, মায়ের নাম শামুস বিনতে কায়স ইবনে আমর ইবনে জায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আর এক বিবাহ ছিল। তার সেই স্বামী ছিল তার চাচাতো ভাই, তার শুকরান ইবনে আমর আমিরি,
যারা প্রথম ইসলাম গ্রহণ করেন এবং হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের একজন ছিলেন। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দূরদর্শী মহিলা। তিনি তার দূরদর্শিতা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক কামনা বুঝতে সক্ষম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাত্রি যাপনের জন্য স্ত্রীর মধ্যে পালা নির্ধারণ করে রেখেছিলেন। সে মতে হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্যও পালা ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য তার পালার রাত্রটি রাসূলের প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, ভালোবাসা ও অনুগত্যে হজরত সাউদার অন্তর ছিল পরিপূর্ণ। এছাড়াও হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক গুণ ছিল, যার কারণে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলতেন, পৃথিবীতে একমাত্র সাউদাকে দেখলেই আমার ঈর্ষা হতো, মানে হিংসা হতো। আমি যদি তার মতো হতে পারতাম। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দয়াশীলা নারী ছিলেন। তার কাছে দান করার মতো কিছু থাকলে তিনি কখনোই কোনো ফকির মিসকিনকে খালি হাতে ফেরাতেন না। ঐতিহাসিক ওয়াকিদের বর্ণনা মতে হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা 54 হিজরিতে ইন্তেকাল করেন। ফয়দা, ছোট্ট একটা ঘটনা শুনলাম। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আত্মত্যাগ কত বড় ছিল। কোনো নারীর একাধিক সতীন থাকলে নিজের পালার সময় স্বামীকে কাছে পাওয়া তার জীবনের কত বড় প্রত্যাশার বিষয় তা নারী মাত্রই জানেন। আর তিনি তার সেই প্রত্যাশায় বিষয়টি কুরবানি করে দিয়েছিলেন, তাও নিজের সতীনের জন্য। আজকালকার মেয়েরা অনর্থকই সতীনের সাথে লড়াই করে বেড়ায়, সতীনকে দেখলেই হিংসায় মরে যায়। এটা তো আমাদের বাঙালি নারীর স্বভাব। যাই হোক, অনেক নারীকে দেখা যায় সদা সর্বদা অনর্থক সতীনের দোষ খুঁজে বেড়ায়, অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি দেখুন। তিনি সতীনের প্রশংসা করেছেন, সতীনের গুণ গাইতে পারা অনেক বড় হৃদয়ের প্রশস্ততার কথা। মনের মধ্যে এরূপ প্রশস্ততা থাকলে পরিবারে অহেতুক অশান্তি সৃষ্টি হয় না। ওরে বাবা, এই কথা বলতেছি, অনেকে কমেন্টে গালিও দিতে পারে, বুঝছেন। যাই হোক, এখন তো সতীন তো দূরের কথা, স্বামী বিয়ে করে যদি কয় আরেকটা বিয়ে করব, এই একদম কল্লা নামায় ফেলবো, বলে কি না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো যাই হোক, যে দোয়ার কথাটা আমি প্রথমে বলে নিচ্ছি যে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম বলেন তো। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো বিপদে আমরা ধৈর্য ধারণ করতে হবে। সতীনকে দেখলে হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে না। এই ঘটনা দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে নিজের মনটাকে উদারতা করতে হবে, মনটাকে বড় করতে হবে। বড় লোক, আসল বড় লোক তো সেই যার মনটা বড়, আসল ছোট লোক তো সেই যার মনটা ছোট। অনেক বড় লোক আছে যে টাকা পয়সার কোনো অভাব নাই, ঠিক আছে না, তারপরও মানে একটা টাকা খরচ করতে গেলে কমপক্ষে 100 বার ভাবে, ঠিক আছে না, এরকম লোক আছে না, আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার মনটাকে, আল্লাহ যেন আমাদের সবার মনটাকে উদার করে দেয়, সবাই বলেন আমিন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, ঠিক আছে না। হৃদয়টা বড় করে দিতে হবে, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার হৃদয়টাকে বড় করে দিক, সবাই বলেন আমিন। যাক, যে দোয়ার কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াটা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক। এই দোয়াটা হচ্ছে ওযুর শেষে আপনি এই দোয়াটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ছোট্ট একটা দোয়া, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।
ঠিক আছে না? এই দোয়াটা বারবার শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। আর যদি না পারেন, এই যে নুরানি পদ্ধতি একটা হাদিস শরীফ আছে, ছোট্ট একটা বই, এই বইটা কিনে নেবেন। এই বইতে সব কিছু আছে, দোয়া যা কিছু জানার, তাতে ওই বইটাতে এই দোয়াটাও আছে, আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।